তালাক শব্দ মুখে কেন? হাজলহুন না জিদ্দুন না জিদ্দহুন না জিদ্দুন। রাগ করে বললেও তালাক হবে, মজাক করে বললেও তালাক হবে। মজাক করে যদি বলেন তোমাকে তালাক দিয়ে দিলাম, তালাক হয়ে গেছে। পয়সা উপার্জন করতে হবে বেশি, এ কথাই ঠিক। পয়সা কম উপার্জন করতে হবে কোনোদিন আমি এই কথা বলি না, তবে বৈধ উপার্জন করতে হবে। টাকা ছাড়া আপনি জাতির কোনো উপকার করতে পারবেন না। নিঃস্ব অসহায় অবস্থায় ওই কথাটা আল্লাহ রাসূল খোলা মাঠে ঘোষণা করেছিলেন। তিনি খোলা মাঠে বলেছিলেন 450 কিলোমিটার দূরে, 600 কিলোমিটার দূরে যেতে হবে। তাবুকের যুদ্ধে কে কি করতে পারে, কে দান করতে পারে। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আজকে আবু বকর সিদ্দিককে পরাজয় করে দেব। এই কথা তিনি নিজে বলেছিলেন, আজ আমি দানে আবু বকর সিদ্দিককে পরাজয় করে দেব, আমার অর্থ সম্পদের অর্ধেক দান করব। ওমর, কি করতে চাও? ওমর বলছেন, আল্লাহর নবী, আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দিলাম। বাড়ির জন্য কি রেখেছো? অর্ধেক রেখেছি। আবু বকর, এ কিন্তু আবু দাউদের সহিহ হাদিস। আবু বকর, তুমি কি করেছো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর কসম, আল্লাহর নবী, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম। 10 টাকাও হবে না, ভ্যান ভাড়াও হবে না। কিন্তু তিনি যা বলেছেন, কিয়ামত পর্যন্ত তার কথাকে ডিঙ্গিয়ে কেউ যেতে পারবে না। তখন ওমর বললেন, আজ যখন পরাজয় হয়ে গেলাম, জীবনে কোনোদিন আবু বকর সিদ্দিককে দান করে আর পরাজয় করতে পারবো না। যা টাকা ছিল তাতে হয়তো আবু বকর সিদ্দিকের টাকার চেয়ে উমরের টাকা 10 গুণ বেশি হতে পারে, কিন্তু ভাষা যেটা আবু বকর সিদ্দিকের ছিল, এই ভাষাকে ডিঙ্গিয়ে পৃথিবীর কেউ যেতে পারবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ভাষাটা ছিল, আপনাকে আর আল্লাহকে বাড়িতে ঘিরে সব দিয়ে দিলাম। তখন আল্লাহর নবী বলছেন, ওসমান, তুমি কি করছো? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এবার টাকা। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দেব। এর নাম টাকা। আপনি ভাবতে পারবেন না, এদেশের সরকারকে যদি এখন বলা হয় রাজি হবে না। 30,000 মানুষ ছিল, 15,000 মানুষকে 15,000 উট দিবেন, যাতায়াত খাওয়া খরচ দিবেন 3 মাসের। তার নাম টাকা। উসমান ধনী ছিল। আমি টাকা পয়সা আপনাকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বাপকে, আপনার জাতিকে, আপনার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। তারা লেবার হিসাবে কাজ করে। আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি জামিয়া সালাফিয়ায় সায়েন্স খোলেন না কেন? আমার জন্মভূমি দেবনগরে সায়েন্স আছে, এদেশের বড় বড় স্কুলে সায়েন্স আছে। তার ছেলের ফলাফল কি আমাকে শোনান। বাপে তো বহু টাকা খরচ করেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে মানুষ করেছে। ফলাফলে দেখা গেল সেই দিন বেশ হোশিয়ার, বুদ্ধিমান, সচেতন, মেধাবী ছেলেটা, দেবনগরের ছেলেটা গাড়ি থেকে নামলো। পরনে প্যান্ট আছে, প্যান্ট টাকানোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে। এইভাবে গাড়ি থেকে নামলো। একটু পরে গাড়ি থেকে নামলো বৌমা, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, পুতিন গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন টাকাটার অবস্থা কি হলো? এরই নাম সায়েন্স। এবার আপনি দেখতে পারেন বাড়ি যান ঢাকায়, ঢাকায় আপনার ওই বিজি হাসপাতালের ছেলে প্রতি মাসে 3 লক্ষ টাকা মাসে বেতনে চাকরি করে। প্রেসক্রিপশন ওই কোম্পানি লিখেছে, যে কোম্পানি তাকে টাকা দেয়। ও জানে এর চেয়ে ওষুধ ভালো আছে। ও তো শয়তান, ও একটা আস্ত শয়তান, ও একটা প্রতারক। আপনার বাপ মা প্রতারক, আপনি আপনার ছেলে মেয়ে কবর দিয়েছেন। এই জাতীয় শিক্ষিত, এই ব্যক্তিও শিক্ষিত, এই ছেলে মেয়ের কি উপকার করতে পারে? আমার নামে 5,000 কোটি টাকার মামলা হবে কেন? আমি ঠাকুরের কি করেছি? ঠাকুর বলেছে, ও কালিমা তোমার আকাশ, ও মা তোমার বাতাস। আমি বলেছি, ও ঠাকুর তোর বাপের আকাশ, কালিমার বাপের আকাশ। ঠাকুর জাতির শত্রু। কোন মায়ের বেটা এই কথার ভিতরে সোজ ঢোকাতে পারবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢোকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢোকে যেতে পারে। আম গাছে চাঁদ ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এটা ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি, এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। ও কি বিশ্ববিদ্যালয়ের মেয়ে? আপনি তার মুখ দেখে টাকা দিচ্ছেন কেন? ব্যাপারটা কি? ধর্ম কাকে দেখাতে চাচ্ছেন? কোন মায়ের বেটা এই কথাকে হিলাতে পারে? দেখি কে এমন মাটির উপরে জন্ম নিয়েছে? এটা হবে কেন? কাপুরুষের পরিচয় দেয় বিবাহ করবো না যুবক তুমি। আর আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। এই কমিউনিটি সেন্টারের মুখে লাথি মারতে হবে। শত শত মানুষ যাবে কেন এই বিবাহ উপলক্ষে?
আর তোমার মেয়ের বাপের বাড়িতে এত ভিড় কেন? যাক, গেছো, এবারের মতো ভুল করেছ। শ্বশুরকে বিবাহের শেষে 2 লক্ষ টাকা দিয়ে আসিও, আর বলিও আব্বা বিবাহ খরচের জন্য 2 লক্ষ টাকা থাকলো, চুপে দিয়ে আসছে। এত মানুষ খেয়েছো, এটা কেন? তোমার শ্বশুরকে এত মানুষ খাওয়াতে হবে মানে? এটা কোনো বিধান দেখা যায় না। সাথে সাথে এটা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ আছে, ওই বরের সাথে মেয়েরা যায়, তাকে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি বলে। এইগুলো কেন? মেয়েরা যাচ্ছে কেন তোমার সাথে? তোমার চাচাতো বোন, তোমার খালাতো বোন, তোমার ভাবি, এরা সবাই কেন বেশ্যালয়ের বেয়ে সেজে যাচ্ছে? তোমার সূচনাতেই জেনা। তোমার ভাবি তোমাকে হলুদ মাখেছে, এটা একটা জেনা। তোমার চাচা বোন তোমাকে হলুদ মাখেছে, এটা একটা জেনা। তোমার বউ ওখানে কমিউনিটি সেন্টারে পতিতালয়ের মেয়ে হিসেবে দাঁড়িয়ে আছে, ওটা একটা জেনা। তুমি এতগুলি মেয়েকে সাথে নিয়ে বিবাহ করতে গেলে, এটা একটা জেনা। যদি তুমি মনে করো যে একজন মহিলার প্রয়োজন, তোমার মাকে নিয়ে যাও, তোমার দাদিকে নিয়ে যাও, তোমার দাদিকে। যদি মনে করো যে বিবাহ করতে গেলে একটা মহিলার প্রয়োজন আছে, যদি এটা লাগেই, তো দাদিকে নিয়ে যাও। তোমার ভাবি গেল কেন? তোমার বোন যাবে কেন? এই মহিলা যাওয়া প্রথা হারাম, মেয়েকে বায়না করা হারাম, এতগুলি বর যাত্রী যাওয়া হারাম। কমিউনিটি সেন্টারে মেয়ে বসে থাকবে, সবাই উপঢৌকন দিবে, এই নীতি হারাম। বরের জন্য এসব পোশাক তৈরি করতে হবে, এই নীতি হারাম। এই গীত গাওয়া হারাম, এই রং দেওয়া নীতি হারাম। বর যাত্রী এসেছে, তার জন্য বিবাহ ঘেরা হচ্ছে ফিতে দিয়ে, ফিতে কেটে দিয়ে টাকা দিয়ে ওরা ভিতরে ঢুকবে, এই নীতি হারাম। বরকে লক্ষ্য করে কোনো কোনো এলাকাতে থাকতে পারে 1 গ্লাসে দিয়েছে চিনির শরবত, আর একটাতে দিয়েছে লবণের শরবত। এই প্রতারণা হারাম। একটা পানে দেওয়া আছে মিষ্টি, আর একটা পানে দেওয়া আছে লবণ বা আরো কিছু। এই প্রতারণা নীতি হারাম। তোমাকে এইসব নীতিতে লাথি মেরে কবর দিতে হবে, এই জন্য তুমি জন্ম নিয়েছ। সম্মানিত উপস্থিতি, বিবাহকে লক্ষ্য করে যা কিছু করা হচ্ছে সবই হারাম। এরপরে বিবাহের বৈঠকে বসা হোক, মোহর নির্ধারণ হবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো না জায়েজ, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না, যে এতদিন হলো, যে এতদিন হয়েছে সেটা চলে গেছে। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। নিতান্তই যদি মেয়ের পিতা মনে করে যে একটু মেয়েকে জানতে হয়, 8 দিন 10 দিন আগে থেকে তো কথা চলছেই। এরপরে যদি মনে করেন যে জানা প্রয়োজন, তো যান, আপনি ভিতরে জেনে এসেন, গিয়ে বলেন খালেদা আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি। যদি চুপ থাকে আসেন, যদি হেসে উঠে আসেন, যদি বলে আব্বা যান আসেন। যদি মেয়ে কেঁদে উঠে বিবাহ পড়ানো যাবে না। মেয়ে যদি না করে, বর যত দামি হোক না কেন, বিবাহ পড়ানো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালু সিয়াম বাদা রমাদান শাহরুল মুহররম। ফরজ সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম মুহররমের সিয়াম। জীবনে একটা জিনিসের সাথে কোনোদিন আপোষ করবেন না, সেটার নাম নামাজ, সালাত। কোনো দিন বলবেন না আচ্ছা কাল থেকে পড়বো, আচ্ছা পরে পড়বো, আচ্ছা দেখি পড়বো ইনশাআল্লাহ। এইরকম জীবনে কোনোদিন আপোষ করবেন না। পৃথিবীতে একটা কাজ এত জরুরি, এত জরুরি, এত জরুরি, মানুষের জীবদ্দশায় পৃথিবীতে এত জরুরি কোনো কাজ নেই। বলেন তো সেটা কি? সেটা সালাত। অজু করে পড়তে হয় সালাত, তো পানি নেই, ও তেমন করে পড়েন, বলে মাটি নেই, এমনিতেই পড়েন। পশ্চিম দিকে কেবলার দিকে মুখ করে পড়তে হলে কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়েন। পরিষ্কার কাপড় পরে পড়তে হলে পরিষ্কার কাপড় নাই, যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরে পড়েন। কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে পড়েন। আমি দৌড়িয়ে চলে যাচ্ছে, শত্রু পিছন দিকে তাড়া দিয়েছে, ওইভাবে পড়েন। আমি গাড়িতে উঠে আছি, শিকল ধরে আছি, ঠেল মানে না, বলে এইভাবে পড়েন। অবাক ইবাদত, এরকম ইবাদত দুনিয়াতে